নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কোলাপুরি চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আবার বলবো, এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। আমি 1 চামচ পোস্ত নিয়েছি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, 2টো বড় এলাচ, 8টা গোলমরিচের দানা, 2 ইঞ্চি দারচিনি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা তিল, 1 চামচ সাদা জিরে, 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা স্টার আনিস। এখানে আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে তেল কিছু দিইনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোরানো। এবার নারকেলটাকে শুকনো খোলায় আগে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি। দেখুন, নারকেলটা আমি মিনিট 3 খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিলাম। এবার এই নারকেল ভাজার মধ্যেই আমি যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার এই মশলা সহ নারকেলটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজছি। ঠিক ভাজতে ভাজতে যখন একটু লালচে ভাব হবে তখন আমি এটাকে নামিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। মশলাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা মশলাটা আমি মিক্সিতে ভরে এটাকে অল্প একটু 1/2 চামচ মতো জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ গরম জল দিয়ে দিলাম। এবার এটার আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। ঠিক এই রকম ভাবে বেটে নিতে হবে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, হাই ফ্লেমে রেখেছি গ্যাসের আঁচটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আঁচটাকে আমি একদম মিডিয়ামে করে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ এরকম পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা। এবার আদা রসুনটাকেও ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আঁচটা কিন্তু আমি এখানে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। আদা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে ফ্যাটানো টক দই 1/2 কাপ মতো দিয়ে দিলাম। এবার টক দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত মশলার সঙ্গে। আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ টক দই দেওয়ার পরে জোর আছে রাখাটা ঠিক নয়, তাহলে দইটা ফেটে যেতে পারে। দেখুন, দইটা খুব ভালোভাবে মিশে গেল। এই অবস্থায় আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলা সমেত সমস্ত মিশ্রণটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কিছু কিন্তু ম্যারিনেট করিনি, সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংস সমেত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, এবার ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব মশলা সমেত। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে মশলা সমেত মাংসটা খুব ভালোভাবে কষে উঠেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নুনটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার যে মিক্সিতে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি এখানে গরম জল দিলাম। গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়, হ্যাঁ, টেস্টি হয়, সেই জন্য আমি এখানে গরম জল দিলাম। এখানে আমি 1/2 কাপ মতো গরম জল দিলাম। আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে রয়েছে। আমি জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই অবস্থায় আমি একদম ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে ততক্ষণ রেখে দেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, কালার বলে দিচ্ছে মাংসটা কত সুন্দর হয়েছে।
এবার আমি একটু আবার নাড়িয়ে নিলাম। আঁচটা কিন্তু এখানে একদম মিডিয়াম। এই রান্নাটা একদম ধিমে আঁচে হবে, তবে রান্নাটার টেস্টটা, ফ্লেভারটা আরো বেশি বাড়বে। মাংসটা এখনো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি মিনিট 10-এর জন্য। মিনিট হয়ে গেছে, এবার আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটু দেখে নেব মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, আমি খুন্তি দিয়ে এরকম মাংসের পিসের ওপর এইভাবে প্রেসার দিচ্ছি, মাংসটা কিন্তু ছেড়ে আসছে। তার মানে মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর কিছু করার নেই, এই অবস্থায় আমি একটু নাড়িয়ে নেব এবং গ্যাসের সুইচটাকে বন্ধ করে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। আমার এই পদ্ধতিতে যদি তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।